ডিম আগে না মুরগি আগে? এটা আমাদেরকে কইতে পারবেন যে ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? এইটা তো অনেক বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই প্রশ্ন সবার মনে। এই যে বাসি, এই যে এই মশা তোমার কানের কাছে যায় যদি কয় তাহলে কি তোমার ভালো লাগবো? গান গালে এটার মৃত্যুদণ্ড, তার মানে এটা হইলো প্রশ্ন হলো মশা। শোনো ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। শোনো, আজকে তোমাদের আমি সাধারণ জ্ঞান সম্বন্ধে ধারণা দেব। ঠিক আছে। এই অঙ্ক, ইংরেজি, বাংলা এগুলো তো সব সময় পড়ো, এগুলোও কাজে লাগে, কিন্তু সাধারণ জ্ঞান এটা কিন্তু আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান একটা জিনিস। সাধারণ জ্ঞান আমাদের অনেক কাজে লাগে, তাই আজকে তোমাদের আমরা সাধারণ জ্ঞান সম্বন্ধে ধারণা দেব। শোনো, সাধারণ জ্ঞান সম্বন্ধে যার বেশি ধারণা থাকবে সেই হলো বুদ্ধিমান, সে কোনো জায়গায় গিয়ে ঠেকবে না, বুঝলা? জি স্যার। তাহলে আমরা শুরু করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর আসতে তো দেরি কেন? স্যার আসার সময় একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা? সমস্যাটা হইলো আমি অনেকবার ভাইবা চিন্তা দেখলাম যে ডিসিশন নিলাম ভাইবা মাইবা হইলো ডিম আগে না মুরগি আগে? এটা আমাদেরকে কইতে পারবেন যে ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? এইটা তো অনেক বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই প্রশ্ন সবার মনে, কিন্তু এখন পর্যন্ত কেউ সমাধান দিতে পারে নাই। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে, লাখ লাখ বছর ধরে এই প্রশ্নটা নিয়ে গবেষণা চলতেছে, কিন্তু কেউ সমাধান দিতে পারে নাই। না, এই তোমরা কেউ জানো? জানি, মুরগি আগে। না স্যার, ডিম আগে। তুই বেশি জানোস? তুমি বেশি জানো? ডিম আগে। মুরগি আগে। স্যার ডিম আগে। স্যার মুরগি আগে। ডিম আগে। স্যার মুরগি আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার দেরি হয়ে গেছে গা। এই এত খুনাইছ, দেরি হয়ে গেছে। বল সাইড স্যার আমি তো কইলাম ডিম আগে, মুরগি আগে না। স্যার সত্যি হে ঠিকই কইছে, ডিম আগে। এই মুরগি ছাড়া ডিম হয়? তাই তো মুরগি ছাড়া কেন ডিম হয়? ডিম ছাড়া কি মুরগি হয় নাকি? ডিম ছাড়া কি মুরগি হয়? থামো। মুরগি ছাড়া ডিম হয়? আরে থামো। ডিম ছাড়া কি মুরগি হয়? এই নাকি বল। না না স্যার এই। স্যার দেখছেন এই ডিম আগে না মুরগি আগে এটা না বিশ্বযুদ্ধ লাগাই দিছে গোলাম। এইটা জীবনই লাগবো। আর তুই কি সমাধান বের করছিস এটা কদি শুনি। কি কয় আমি এলাম পণ্ডিত দিয়া নাম বলে পারুম না। আচ্ছা স্যার মুরগি কত বছর ধরে আইছে? মুরগি এটা তো আমি সঠিক জানি না, তবে লাখখানেক বছর হইতে পারে। ও মুরগি ডিম পারছে তাই না? হ্যাঁ। কিন্তু ডাইনোসর কত বছর ধরে আইছে? ডাইনোসর তাও তো প্রায় 6 লক্ষ বছর আগে। ও 6 লাখ বছর আগে। আচ্ছা স্যার ডাইনোসর বাচ্চা দিত না ডিম পারতো? ডাইনোসর আমরা তো শুনছি এই ডিম দিত। হ্যাঁ স্যার ডাইনোসর ডিম দিত। শুনেন, আর ডাইনোসর হলো লাখ লাখ বছর আগে ডিম দিত, কিন্তু মুরগি এলো সেদিনকা। আমি তো আর কই নাই যে মুরগির ডিম আগে মুরগি আগে, আমি কইছি ডিম আগে না মুরগি আগে। তাহলে তো মনে করেন যে ডিমই আগে। ডাইনোসর লাখ লাখ বছর আগে ডিম পাইরে দেয়া গেছে, আর মুরগি এলো সেদিনকা, তাহলে ডিমই আগে। কি কও তোমরা? হ্যাঁ তোর যুক্তি ঠিকই আছে। তাহলে কাজ কর, আজকে সাধারণ জ্ঞান, আমি তো সাধারণ জ্ঞানের ক্লাস নিতাম, তাহলে এই সাধারণ জ্ঞানটা আজকে তুই আমাকে সবাই রে পড়া। দেখি কেমন পণ্ডিত হইছস। এই আমি বইলাম, আমিও তোর কাছ থেকে শিখবো আজকে। দেখি কি কও তোমরা? ঠিক আছে। আচ্ছা তাহলে তুই আমাকে পড়া, এই আমি বইলাম। আজকে তোমাদের আমি পড়াবো। আমি আজকে থেকে স্যার। আচ্ছা শোনো, কি তার আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে? ঠিক আছে স্যার করেন। মনে কর এইখানে 4টা কলা আছে। 4টা কলা। হ্যাঁ, এই পপি খালি পেটে কয়টা কলা খাইতে পারবো? স্যার কলা কত যুগ? কলা এই মনে কর দেশি কলা, এই সাইজের। ধরো এই সাইজের। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা খাইতে পারবো, একটা বেশি খাইতে পারবো। এই কি কর, ও এত বড় মানুষ খালি পেটে একটা কলা খাইতে পারবো মাত্র? কে? স্যার আমি কই, আপনি যদি ক্ষুধার মধ্যে যদি আমার 10টা কলা দেন না, 10টা কলা খেয়ে পারামু। হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল, কলা যদি এতটুকু থাকে তাও খাইতে পারবো না।
দেখছেন স্যার দেখছেন সবাই আমার কিন্তু ইনসাল্ট করতেছে স্যার এই কেমনে 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 আমিও তিনটা কলা খাইতে পারি স্যার শুনেন আমি ওদিন আমার বাবার সাথে জিদ করে 5টা কলা খাইছি এই তুই না পরে বমি করে বাইক করে দিছিলি আপু কাউরে কইও না মানিসের বিষয় ও 5টা এই কি কি কস তুই এত বড় মানুষ আর তুই কস একটা কলাই খাইতে পারবো না খালি পেটে, এটা কোনো কথা হইলো ক? আরে স্যার শুনেন আমার কথাটা শুনে নিন তাহলে সমাধানটা বলি নাকি ক দেখি আচ্ছা ঠিক আছে তুমি খালি পেটে একটা কলার অর্ধেক খাইতে পারবা, বেশি খাইতে পারবা না, কারণ তুমি যখন খালি পেট কিছুই নাই একটা কলা খাইলা এই যে পেট আর খালি থাকলো না, আর কলা যখন পেটে যায় তখন কি পেট খালি থাকে, তখন তো একটা কলা খাইলে পেট আর ভরে গেল গা। ভাবি তোর মতো কথা আগে ভাবি নাই রে ঠিকই কইছ, একটা কলা খাওয়ার পরে তার পেট খালি থাকে না, কলা তো একটা খাইয়েই ফেলাইলো। স্যার এই দিহানের মাথা খালি আজগবি বুদ্ধি স্যার স্যার ওর বুদ্ধি বাদ দেন স্যার আপনি একটা বুদ্ধি দেন স্যার স্যার দেখছেন দিহানের মাথা খালি আজগবি বুদ্ধি স্যার দিহানরে কোন আমি ওর প্রশ্ন করব আরে ঠিক আছে কি প্রশ্ন করো দেই। এই যে শোনো এখন আমার প্রশ্ন হইল যেমন স্যারের যে আপনার মুখের দাড়ি এই দাড়িগুলা আপনি সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা কিংবা মধ্যরাত্রেবেলা সব সময় আপনি কাটতে পারবেন, দিনের বেলা রাতের বেলা কাটতে পারবেন, হ্যাঁ সব সময় কাটতে পারবেন, কিন্তু কোন বেলা মানুষ দাড়ি কাটতে পারে না স্যার ওরে কইতে কোন এই উত্তর দে। ক মানে কোন বেলা, রাতের বেলাও কাটতে পারে না, দূর কাটতে পারে বিকাল বেলা দুপুর বেলা সকাল বেলা মধ্যরাত্রে যে কোনো সময় ইচ্ছা করলে এখনো। হ্যাঁ আরে কি কয় এর প্রশ্ন তো আমার কাছে আছে আমি দিতে পারবো। ক দেখি ছোটবেলায় কারণ আমি যতই বসি দাঁড়িয়ে আর মনে করো যে কাটতে পারবো না সকালবেলা না বিকাল বেলা না, কারণ আমার ছোটবেলা আর আমার তো দাড়ি মারি কিছুই নাই, ভাড়াবি ভাইয়ের আছে শাড়ির আছে যে কোনো সময় দাড়ি কাটতেই পারবো, তাই নাকি কি ঠিক কইছি না স্যার? ঠিক কইছে দেন দাঁড়া মারো না কে থাম থাম ওইসে আর তোর কোন লাগবো না। স্যার দেন আমার দাড়ি নাই দূর মেম্বারশিপ কোন দাড়ি হয় পাগল হইছে আর মেন্টাল নিয়ে যাও ওরা দাড়ি নেই স্যার, ওরা দাড়ি নেই। আচ্ছা এই তোরা কি মনে করছিস ও এখন বেশি পণ্ডিত হ্যাঁ আচ্ছা তুই যখন পণ্ডিত তুমি তাহলে আমার একটা প্রশ্ন উত্তর দাও সে। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা কোন প্রাণী গান গেলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় এবার কত পারলে এইবার কর দেখি তোর কত ক্ষমতা ক ক ইয়া মানে কইতাছি হে গান গালি মৃত্যুদণ্ড দেয় এটা আর পারবা না পারুম না না এই যে বাসি এই যে এই মশা তোমার কানের কাছে যায় যদি কয় পাও, তাহলে কি তোমার ভালো লাগবো? তুমি যদি ইচ্ছা না করো তাহলে তো ঠাস করে একটা মারা দিবা, পরে তুমি মইরা কেলা থাকবে না সেটকে। গান গালে এটার মৃত্যুদণ্ড, তার মানে এটা হইলো প্রশ্ন হলো মশা। ওকে যা আচ্ছা দিহান এই যে আপুরা তো তোমার প্রশ্ন করলো, এখন আমি তোমার একটা প্রশ্ন করব দেখি তুমি কত বড় পণ্ডিত। আচ্ছা বলি তাড়াতাড়ি কর। আরে করতেছি তো। মানুষ ছাড়া শহর, পাথর ছাড়া পাহাড়, পানি ছাড়া সমুদ্র, এটা কোথায় মানে কোন দেশ? আরে এটা তো একটা সহজ প্রশ্ন, শোন উত্তরটা তোর আমি কইতাছি, এটা তো আমাদের হেড স্যারের টেবিলে। টেবিলে? টেবিলে কই? এটা কোনো কথা স্যার আপনি টেবিলে স্যার বুঝলেন না? আপনাকে বুঝাইতাছি স্যার, হেড স্যারের টেবিলে যে একটা গ্লোব আছে ওটার মধ্যে সমস্ত পৃথিবীর ম্যাপ আছে, মানে কোন কোন জায়গা এর নাম লেখা আছে, ওরে পাহাড় কোন সমুদ্র কিন্তু কোনো মানুষও নাই, ওনে নদী আছে খাল আছে সমুদ্র আছে কিন্তু পানি নাই, তারপরে মানুষও বাস করে না, মানুষের সহজ আর মনে করেন যে পাথর ছাড়া সব কিছুর দেশই আছে। হ্যাঁ তুই তো ঠিকই কইছস। তাহলে তোর মাথায় এত বুদ্ধি হ্যাঁ বুদ্ধি একবারে গিজ গিজ করতেছে। স্যার আর যাই কিছুই কোন ও কিন্তু আপনার থেকে কিন্তু অনেক ভালোই বুঝে স্যার। আচ্ছা মেলা হইছে, এই ক্লাস আজকের মতো ছুটি, খুব খিদা লেগে গেছে গা। স্যার 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 এক মিনিট, এক মিনিট পরে দেন, আমার একটা প্রশ্ন আছে।
শুনেন স্যার বলেন তো কোন সময় মানুষ ভুল করলে মানুষের ধন্যবাদ দেয়? আচ্ছা এটার উত্তর তুই ক, তোর তো আমি শিখাইছি। আরে বাবা এখন তো পারলেন না, ঠিকই তো বড় বড় কথা বলেন। আর ঠিক আছে, যখন মানুষ ভুল কইরা ক্ষমা চায় অনুতপ্ত হয় তখন মানুষের ধন্যবাদ দেয়। কি ঠিক কইছি না? হ্যাঁ ঠিক কইছস। এই আজকের মতো ক্লাস শেষ, ছুটি দাও।